হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ইম্পর্টেন্ট ভিডিও অন সিএএ। আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে আলোচিত বিষয় এখন এসআইআর এবং সিএএ। এই সিএএ ডকুমেন্টস লিস্টে তিনটি এভিডেভিট আপনাকে নোটারির মাধ্যমে করতে হবে। এই তিনটি এভিডেভিট কিভাবে করবেন এবং এই তিনটি এভিডেভিটের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, অর্থাৎ এভিডেভিটের যে ফিলটা আপনাকে করতে হবে সেটা কিভাবে করবেন, পাশাপাশি এই তিনটি এভিডেভিট আপনাকে কেন দিতে হচ্ছে, এই এভিডেভিটের ভিতরে কি আছে, এর টোটাল অ্যানালিসিস আমি আজকে করব আপনাদের সামনে। স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ফ্রম 8A সি রুল 10A1G, এটি হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সিটিজেনশিপ রুল 2009-এর একটি স্টেটমেন্ট। এখানে দেখুন প্রথম যে এভিডেভিটটা আছে সেটা অ্যাকচুয়ালি আপনাকে আপনার ডিক্লারেশন, এটা যেটা আমি দেখাচ্ছি এটা ডিক্লারেশনে দিতে হবে। 2 নম্বর এটা যেটা দেখছেন এটা এভিডেভিট টেস্টিফাইং ইওর ক্যারেক্টার, অ্যান্ড 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শিডিউল 1C। এই এভিডেভিটটিও আপনাকে 10 টাকার জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে নটারির এভিডেভিট করিয়ে নিতে হবে। তো চলুন এই সেম ফরম্যাটটা আমি আপনাদেরকে কিভাবে ফিল করবেন আপনারা, এবং তার সাথে সাথে এভিডেভিটটাতে কি বলছে অ্যাকচুয়ালি সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। প্রথমেই চলে এলাম আমি এখানে। দেখুন প্রথমে যে এভিডেভিটটা আছে সেটা হচ্ছে আপনি 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্টটাকে মানছেন এবং সেই অ্যাক্ট অনুযায়ী আপনি যে সমস্ত ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো আপনার মতে সত্য, এবং যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় ইন ফিউচারে তাহলে আপনি তার জন্য দায়ী থাকবেন। এই এভিডেভিটটিতে দেখুন প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে, তারপরে আপনার বাবার নাম দিতে হবে, বা আপনি যদি কোনো মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম দেবেন, তারপরে আপনি কোথায় বসবাস করেন শান্তিপুরে দেবেন। আমি শুধু বোল্ড যেটা লেখা আছে সেইগুলো শুধু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এগুলি আপনাদেরকে ফিল করতে হচ্ছে। দ্যাট আই অ্যাম অ্যান বাংলাদেশি, বা যদি আফগানিস্তানি হন আফগানিস্তান দেবেন। তারপরে বিলঙ্গিং টু হিন্দু, নিচে চলে আসুন রিসাইডিং অ্যাট চট্টগ্রাম। আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, আপনি চট্টগ্রামে আগে বসবাস করছিলেন, চট্টগ্রাম থেকে উঠে এসেছেন, তো এখানে আপনি রিসাইডিং অ্যাট চট্টগ্রাম দেবেন। অ্যান এলিজিবিলিটি সার্টিফিকেট ফ্রম আ লোকালি রেপুটেটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইজ ইনক্লোজড। এর সাথে আপনাকে একটা কমিউনিটি সার্টিফিকেট দিতে হবে। চলুন আমি কমিউনিটি সার্টিফিকেটের ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেটের ফরম্যাট, যেটা আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি একটি হিন্দু কমিউনিটি ইনস্টিটিউশনের কাছে যাবেন, সেখানে গিয়ে আপনি এই সার্টিফিকেটটা বানিয়ে নেবেন। আমি ধরে নিলাম আপনি এলিজিবিলিটি সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন। তারপরে নিচে আসুন, দ্যাট আই এন্টার্ড ইনটু ইন্ডিয়া অন 1। আপনি যে ডেটে ইন্ডিয়াতে এন্টার করেছেন সেই ডেটটা দেবেন। এখানে আপনাকে কিচ্ছু করার প্রয়োজন নেই। নিচে চলে আসুন ভেরিফিকেশন, ভেরিফাইড অ্যাট শান্তিপুর, আপনি যেখানে বসবাস করছেন সেখানে, অ্যান্ড আপনি যে ডেটে এই নোটারিটা করছেন সেই ডেটটা এখানে ফিল করবেন, তারপরে এটা নোটারি স্ট্যাম্প করিয়ে নেবেন। নোটারি নম্বর 2, এভিডেভিট টেস্টিফাইং দি ক্যারেক্টার অফ দি অ্যাপ্লিকেন্ট। এটা যেমন আছে ঠিক তেমন রাখবেন। তারপর ভাইড আইটেম 19 এটাও রাখবেন। তারপরে এখানে বোল্ডে যেটা আছে দেখুন, মেড বাই সুশীল ধারা, আপনার নাম দেবেন। এখানে কি বলছে, ক্যারেক্টার টেস্টিফাইং সার্টিফিকেটটা আপনাকে অন্যজনের নামে করতে হবে, আপনার যে প্রতিবেশী সে এটা দিচ্ছে। এখানে প্রথমেই দেখুন আছে মেড বাই, আপনার নামে করছে। আই পীযূষ ঘোষ আপনাকে দিচ্ছে এই ক্যারেক্টার সার্টিফিকেটটা। তার বয়স হচ্ছে 42 ইয়ার্স। বাই অকুপেশন অফ শপকিপার, আমি এখানে শপকিপার লিখেছি যদি সে ফার্মার। তারপরে এখানে তার বাবার নাম বাবলু ঘোষ। তারপরে সে কোথায় থাকে, শান্তিপুর। অ্যান্ড নিচে দেখুন, দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন, সেও বলছে যে আমি একজন ইন্ডিয়ান সিটিজেন, এবং আই ভাউচ ফর সুশীল ধারাস গুড ক্যারেক্টার, এবং আমি এটা মানছি যে সুশীল ধারা একজন ভালো ক্যারেক্টারের ব্যক্তি। এরপর নিচে দেখুন ডেট আছে, ডেটটা যে ডেটে নোটারি করছেন সেই ডেটটা দেবেন। তারপরে সিগনেচার, নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস, এটা কার দেবেন না যে আপনাকে দিচ্ছে। এখানে আমি পীযূষ ঘোষ নাম দিয়েছি, তো এখানে সিগনেচার পীযূষ ঘোষের হবে, নেম পীযূষ ঘোষের হবে, এবং তার অ্যাড্রেস এখানে মেনশন করবেন। তো 2 নম্বর এভিডেভিট আপনার কাছে হয়ে গেল। নেক্সট আসি 3 নম্বর এভিডেভিট। 3 নম্বর এভিডেভিটটি মেনলি আপনি ডিক্লারেশন দিচ্ছেন, আপনি যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করছেন তার ডিক্লারেশন। এটাও আপনাকে নটারির মাধ্যমে করতে হবে এবং 10 টাকা স্ট্যাম্প পেপারের উপরে করতে হবে। সুশীল ধারা, এখানে আপনার নামটা দেবেন, সন অফ আপনার বাবার নাম, রিসাইডিং অ্যাট শান্তিপুর, যেখানে আপনি বসবাস করছেন এখন সেই অ্যাড্রেসটা মেনশন করবেন। তারপরে এই বডিতে আপনি টাচ করবেন না, একদম নিচে চলে আসুন। নিচে এসে এখানে প্লেসে আপনি যেই জায়গাতে নটারি করছেন ওখানে অ্যাড্রেসটা দেবেন। তারপরে যেদিনে নটারি করছেন সেই ডেটটা দেবেন। এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আপনি সিগনেচার করবেন, অর্থাৎ যার নামে এভিডেভিটটি হচ্ছে
তার সিগনেচার এখানে আসতো। বন্ধুরা এই ছিল 3টে টোটাল এফিডেভিট। এক হচ্ছে আপনি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 মানছেন এবং সেটাকে শ্রদ্ধা রেখে আপনি নিউট্রালাইজেশনের ফর্ম ফিল আপ করছেন। 2 নম্বর হচ্ছে আপনার টেস্টিফাইং সার্টিফিকেট, যেটা কিনা আপনাকে আপনার কোনো নেইবার দিচ্ছে, আপনার গ্রামের কোনো ব্যক্তি হতে পারে, গ্রামের কোনো প্রধান হতে পারে। আর 3 নম্বর হচ্ছে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করছেন সিএএ ক্যাম্পে ফর নিউট্রালাইজেশন অফ সিটিজেনশিপ, তো সেই ডকুমেন্টসগুলি আপনার মতে সত্য এবং সেখানে কোনো রকম কোনো ভুলচুক নেই। আপনি আপনার সজ্ঞান মতে আপনি এই ডকুমেন্টসগুলো সাবমিট করছেন এবং ইন ফিউচারে যদি এই ডকুমেন্টসগুলো কোনো ডুপ্লিসিটি ধরা পড়ে তাহলে এর জন্য আপনি যথাযুক্ত শাস্তি পাবেন। বন্ধুরা এইখানে 3টে মেন ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে। তার সাথে আপনি জানেন যে আপনি যদি বাংলাদেশে এসে থাকেন তাহলে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস দেবেন, সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। আমি ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এই 3টে মেন এফিডেভিট আপনাকে করতে হবে। এই এফিডেভিট ছাড়া আপনি সিএ ক্যাম্পে যাবেন না। তার সাথে এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা কমিউনিটি ইনস্টিটিউশন দেবে, কমিউনিটি ইনস্টিটিউশনের কাছ থেকে আপনি এলিজিবিলিটি সার্টিফিকেটটা নিয়ে নেন। প্রত্যেকটা সিএএ ক্যাম্পে আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।